হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিও আছে। দেখুন, স্কুল ম্যানেজমেন্ট আজকের সেট 30। যদি এর আগের ভিডিওগুলো বা সেটগুলো আপনারা কেউ না দেখেন, আমি অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের পরীক্ষার প্রিপারেশনে বা প্রস্তুতি কাজে লাগবে। আর প্রথমবারের জন্য যদি কেউ এই চ্যানেলে এই ভিডিও দেখেন, আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নিই কি কি প্রশ্ন আছে। তাহলে আজকে সেট 30 আমরা দেখে নেব প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 1, হু সেড দ্য গ্রেট এইম অফ এডুকেশন ইজ নট নলেজ বাট এডুকেশন। তাহলে এই সুন্দর এই কথাটা কে বলেছিলেন? আমাদের অপশন এ হার্বার্ট স্পেন্সার, অপশন বি টি.এস. এলিয়ট, অপশন সি জন ডিউই এন্ড অপশন ডি আর.এন. ট্রেগর। তাহলে যে চারটি অপশনস আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন হার্বার্ট স্পেন্সার। অপশন এ তে দাগ দেওয়া হলো। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন দেখুন কি লেখা আছে, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট লাইনিয়ার প্রোগ্রামিং। এই লাইনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে যে আমাদের অপশন স্টেটমেন্টস আছে আমরা দেখে নেব কোনটা সঠিক। তাহলে এখানে অপশন এ লেখা আছে দেখুন, দিস স্টাইল অফ প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ক অফ ডক্টর স্কিনার এন্ড ডক্টর হল্যান্ড। অপশন বি লেখা আছে দেখুন, ইট স্প্রিংস ফ্রম অপারেন্ট কন্ডিশনিং। অপশন সি লেখা আছে দেখুন, ইট ইজ বেসড অন প্রিন্সিপাল অফ স্মল স্টেপস। আর অপশন ডি লেখা আছে অল। তাহলে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট লাইনিয়ার প্রোগ্রামিং, এই লাইনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে আমরা যে স্টেটমেন্টস গুলো আছে, অপশনস আছে, তার মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে গিভেন অপশনস বা আমাদের জন্য যে স্টেটমেন্টস গুলো আছে এ বি সি, তিনটি স্টেটমেন্টস বা তিনটি অপশনসই কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন অল। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখে নিই। বিহেভিয়ারাল প্রবলেমস কি আছে দেখুন লেখা, বিহেভিয়ারাল প্রবলেমস লাইক। বিহেভিয়ারাল প্রবলেমস মিন্স আচরণগত। কোন বাচ্চা যে আচরণের মধ্য দিয়ে যে সমস্যার মধ্যে যায় বা সমস্যার সৃষ্টি হয় বা যে সমস্যাগুলো দেখা যায়, লাইক বেড ওয়েটিং, কি আছে দেখুন, লাইক বেড ওয়েটিং, ওভার ইটিং, ড্রাগ অ্যাডিকশনস, এগুলো মে বি মোর লাইকলি কিউর বাই, যে একটা সম্ভাবনা আছে, এগুলো কিভাবে আমরা দূর করতে পারি। আমাদের জন্য চারটে অপশনস আছে, আমরা দেখে নেবো কি লেখা আছে দেখুন। অপশন এ কগনিটিভ থিওরি, অপশন বি বিহেভিয়ারাল থিওরি বা থেরাপি, সরি এখানে কগনিটিভ থেরাপি, অপশন বি আছে বিহেভিয়ারাল থেরাপি, ওকে। গ্রুপ সি, অপশন সি লেখা আছে দেখুন গ্রুপ থেরাপি, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে যে চারটি অপশন আছে, প্রথম অপশন আছে কগনিটিভ থেরাপি, অপশন বি লেখা আছে বিহেভিয়ারাল থেরাপি, অপশন সি গ্রুপ থেরাপি, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে চারটি অপশনস এর মধ্যে সঠিক অপশন হবে যেখানে লেখা আছে দেখুন বিহেভিয়ারাল থেরাপি, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করুন, লেখা আছে বিহেভিয়ারাল প্রবলেমস। সুতরাং এটা বিহেভিয়ার থেরাপির মাধ্যমে কিন্তু অনেকাংশে এটা নিরাময় করা যায়। সুতরাং আমাদের সঠিক অপশন বি। এবার চলুন দেখে নেবো আমরা তার পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, জিপিএফ আপার সিলিং ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ। আমাদের যে অপশন আছে দেখুন, অপশন এ ₹25,000, অপশন বি ₹23,000 এন্ড অপশন সি ₹3 লাখ এন্ড অপশন ডি ₹5 লাখ। তাহলে জিপিএফ আপার সিলিং ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে গিভেন যে অপশনস আছে আমাদের জন্য, তার মধ্যে এখানে অপশন ডি যেখানে লেখা আছে দেখুন ₹5 লাখ, এটা হবে সঠিক। আমরা অপশন ডি তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখে নিই কি আছে দেখুন, a man who has never gone to school may steal from a freight car, but if he has a university education he may steal the whole railroad, said by। খুব ইন্টারেস্টিং এই কথাটা কে বলেছিলেন? অপশন এ থিওডর রুজভেল্ট,
অপশন বি জন ডিউই, অপশন সি আর.এন. টেগর এন্ড অপশন ডি নান। তাহলে এখানে আমাদের জন্য যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে দেখুন দেখা আছে থিওডর রুজভেল্ট। কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। ইন অ্যান এক্সাম if a student has got a high jet score it may indicate, এখানে জেড স্কোর যদি একটা স্টুডেন্ট পায় কোন একটা পরীক্ষাতে তাহলে সেই জেড স্কোর কিসের ইন্ডিকেশন আমাদের দেয়? অপশন এ লেখা আছে দেখুন ওয়েল ডান ইন দি এক্সাম, অপশন বি লেখা আছে দেখুন নট ডান ওয়েল ইন দি এক্সাম, অপশন সি ডান এভারেজ এন্ড অপশন ডি নান। তাহলে এখানে জেড স্কোর হাই হলে অবশ্যই তার পরীক্ষাটা ভালো হবে, এটাই ইন্ডিকেট করে। সুতরাং অপশন এ সঠিক। চলে যাব কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট সিডি রম স্টোরি বুকস? এই সিডি রম স্টোরি বুক সম্পর্কে যে কথাগুলো বলা আছে অপশনে আমরা দেখে নেব কোনটা সঠিক হবে। অপশন এ ইট অফার্স গ্রেট পোটেনশিয়াল ফর এঙ্গেজিং স্টুডেন্টস, অপশন বি ইট মে বি ডিস্ট্রাক্টিং ফর সাম স্টুডেন্টস, অপশন সি টিচার্স must be need care to select books for individual students characteristics। তাহলে এখানে যে তিনটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে ডি, কারণ প্রত্যেকটা অপশনই সঠিক, তাই অপশন ডি হবে আমাদের জন্য সঠিক। এবার চলে যাব তার পরের প্রশ্নগুলো কি আছে দেখি। এবার আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন বা কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখুন। মার্ক ট্রু স্টেটমেন্টস, 2 days half pay leave equal to 1 day commuted leave, option B commuted leave not to be taken on medical ground, option C commuted leave is always granted on medical ground, option D লেখা আছে all। তার প্রশ্নটা কি আছে দেখুন, মার্ক ট্রু স্টেটমেন্টস। এখানে গিভেন যে অপশনস আছে তিনটি যে অপশনস আছে সেখানে কোন স্টেটমেন্ট গুলো সঠিক আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোশ্চেন 8 এর যে অপশন এ ফার্স্ট অপশন কেবলমাত্র এটাই সঠিক, বাকি দুটি অপশন ভুল আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্নটি কি আছে। মিনিমাম ডেজ ফর কমিউটেড লিভ ইজ, অপশন এ 5 days, অপশন বি 10 days, অপশন সি 15 days আর অপশন ডি লেখা আছে নো বার। তাহলে মিনিমাম ডেজ কমপক্ষে কমিউটেড লিভ কতদিনের জন্য নেওয়া যেতে পারে? আমাদের যে গিভেন অপশনস আছে অপশন এ বি সি ডি, সেখানে কিন্তু অপশন ডি যেখানে লেখা আছে দেখুন নো বার, এই অপশনটাই সঠিক হবে। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। অ্যান ইমেল অ্যাড্রেস, খুবই আমাদের প্রতিদিনের প্রায় ব্যবহার বা প্রয়োজনীয় এই বিষয়টি ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে কি আছে আমাদের জন্য অপশনস গুলো দেখবো কি আছে। অপশন এ 2 components, অপশন বি 3 components, অপশন সি 4 components and অপশন ডি 5 components। আমরা যখন ইমেল অ্যাড্রেস লিখি বা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে যদি একটু খেয়াল করি তাহলে দেখবো সেখানে কিন্তু 4টে পার্টস আছে, 4টে অংশ আছে। সুতরাং অপশন সি হবে সঠিক এই প্রশ্নের জন্য। তাহলে আজকে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরো নতুন ভিডিও বা নতুন করে আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নেন তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।